बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हाई एवरीवन, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কোহিনুর কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। শীতের সকলের ফেভারিট সবজি ফুলকপি দিয়ে আজকে তৈরি করে দেখাবো ফুলকপির চপ। রেসিপিটি যেমন ইউনিক তেমন টেস্টি অ্যান্ড এটা বানাতেও বেশ ইজি। সো লেটস স্টার্ট কুকিং। প্রথমে একটা ফুলকপি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার খুব ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ফুলকপি কেটে নেব। সাথে নিয়ে নিচ্ছি 2টা সেদ্ধ আলু। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে হাফ চামচেরও কম পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব ভালো একটা অ্যারোমা পাচ্ছি। এখন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিকে খুব একটা বেশি ভাজার দরকার নেই। সাথে সাথে ঝুরি করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়া। এখন এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার অ্যাড করব ম্যাশ করা আলু। এগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। আর কে কী রকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিতে হবে। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। এবার মিশ্রণগুলো ঠান্ডা করে নেব। একটা ডিম ভেঙে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ব্রেড গ্রাম নিয়েছি। আর ব্রেড গ্রামগুলো হাতে বানানো একসময় ব্রেড গ্রামের সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এবার চপের মিশ্রণের ওপর কিছু ময়দা অ্যাড করব। খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে চপগুলো বানানোর সময় খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, চপগুলো ভেঙে যাবে না। এবার সবগুলো চপ বানিয়ে নিব। তো সবগুলো চপ গোল গোল শেপ করে বানাচ্ছি। যে কোনো শেপ দিয়ে বানানো যাবে। চপ তৈরি হয়ে গিয়েছে। এবার চপগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে তুলে ব্রেডগ্রামের মধ্যে কোট করে নেব। এবার সেম প্রসেসে সবগুলো চপকে আমি কোট করে নেব। তো আমার চপ কোট করা ডান। এবার আমি ডুবো তেলে ভেজে নেব। এবার গরম তেলে চপগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প আঁচে চপগুলো ভেজে নিব যাতে ব্রেডগ্রামগুলো পুড়ে না যায়। এবার 2-1 মিনিট ভাজার পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি চপগুলো উল্টিয়ে দিচ্ছি। চপগুলো বেশি ভাজার দরকার পড়বে না, কারণ চপের মিশ্রণগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে কুক করে নিয়েছিলাম। এবার অপর পাশটাও আমি উল্টিয়ে 2-1 মিনিট ভেজে নিব। সেমভাবে আমি সেকেন্ড ব্যাচের চপগুলোও ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চপ ভাজার কালারটা একদম পারফেক্ট হয়েছে। ইটস রেডি টু সার্ভ। আর গাইস, এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, ট্রাস্ট মি খেতে কিন্তু তার চেয়েও বেশি ডেলিশিয়াস হয়েছিল। আর বিকেলের চায়ের আড্ডায় এরকম একটা হেলদি রেসিপি কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।